বিধানসভায় বিরোধী দলনেতা এখনো ঘর না পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সরগোল। বিধানসভায় বিরোধী দলনেতার ঘর পাওয়া নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল বিধানসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিধানসভায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে স্পিকার রথীন্দ্রনাথ বসু জানাচ্ছেন, সোমবার ঘর পেতে তৃণমূলের তরফে যে চিঠি বিধানসভার সচিবালয়ের কাছে পাঠানো হয়েছিল তার জবাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধী দলনেতার ঘর হস্তান্তরে বিলম্বের বিষয়ে তৃণমূল বিধায়কদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, সকলেই প্রবীণ সদস্য এবং পশ্চিমবঙ্গের সিনিয়র নেতা, তাদের সকলকে যথাযথভাবেই সম্মানিত করতে ঘরগুলি সুন্দর করে গুছিয়ে দিতেই এই সাময়িক বিলম্ব। যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো কি অবস্থায় আছে এবং আপনারা প্রত্যেকে সিনিয়র লিডার পশ্চিমবঙ্গের, তাদেরকে প্রত্যেককে ভালোভাবে সম্মানিত করার দায়িত্ব আমাদের। ভালোভাবে ঘরগুলো গুছিয়ে এবং ঘরে যাতে তারা কাজ করতে পারেন সেই ব্যবস্থা করে আমরা দেব। তার জন্য হয়তো কয়েকদিন দেরি হতে পারে, কিন্তু আমরা আপনাদেরকে ভালোভাবেই ঘর দেবো। যেভাবে আমাদের যে ঘর ছিল সেই ঘর কিন্তু সেভাবে ছিল না, তার ফলে কিছু অসুবিধা হয়েছে। আমরা চাইবো যে আমাদের যে অসুবিধা হয়েছে সেই অসুবিধাগুলি যেন ওনাদের না হয়। সবকিছু ঠিকঠাক থাকলে বিরোধী দলনেতার ঘর পাওয়া নিয়ে কোনো সমস্যা তৈরি হওয়ার কথা নয় বলেও দাবি করছেন বিধায়ক তাপস রায়। ঠিকঠাক থাকলে, নিয়মের মধ্যে থাকলে পরে বিরোধী দল, বিরোধী নেতা, বিরোধী ঘর এই সমস্ত নিয়ে তো সমস্যা হওয়ার কথা নয়। তবে রথীন্দ্র বসুর এই বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল শিবির। বিধানসভা গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই তো মুখ্যমন্ত্রীর পাশাপাশি শাসক দলের অন্যান্য ঘর সংস্কার হয়ে গেলেও বিরোধী দলনেতার ঘর হস্তান্তরের ক্ষেত্রেও এত দেরি হবে কেন, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ভোটের পর যে একটি নতুন সরকার আসবে এবং নতুন বিরোধী দল, মানে যারাই আসবে, কেউ তো আসবে, সেটা তো বিধানসভা কর্তৃপক্ষ বা যারা সারানোর দায়িত্বে তারা তো জানতেন। তাহলে স্পিকারের ঘর যদি সারানো হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর ঘর যদি সারানো হয়ে থাকে, তাহলে বিরোধী দলনেতার ঘরটা কি সারানোর কথা এখন মনে হলো? নানা রকম ছুতো করে বিরোধী পক্ষকে, বিরোধী দলনেতাকে ঘর দেওয়া হবে না, লবিতে বসে থাকো, কাজ করার সুবিধা দেওয়া হবে না, সেইটার ছুতো চলছে। এখন দেখার গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধী দলনেতার ঘর বরাদ্দের বিষয়টি সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয় কিনা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।